মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও। 3টে স্থলপদ্ম ফুটেছিল, দিদাকে একটা দিলাম আর 2টো আমার জন্য রাখলাম। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 8:30। আজকের বারটা হলো শনিবার। ছেলের খাওয়া হয়ে গেছে আর ছেলের ইংলিশ পরীক্ষা, ড্রেস পরাবো। তার আগে এই যে কুটুর কুটুর করে কি কাজ কর, গাছে একটা সুন্দর পেয়ারা পেকেছিল, চোখ গেল, চোখ যাওয়াতেই টুক করে পেরে নিলাম। পেয়ারাটা এতটা মিষ্টি কি বলবো তোমাদের। সিজনের থেকে অফ সিজনের পেয়ারা কিন্তু বেশ ভালো। এই প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল চলে এসেছে। এই যে সিজনে যে পেয়ারাটা ধরবে, প্রচুর পরিমাণে ধরবে এটা, আর তখন আর খাওয়াও যায় না। বর্ষার সময় বৃষ্টি হয় আর পেয়ারাগুলো একটু পাঞ্চে পাঞ্চে লাগে। তো এখনকারগুলো পুরো মিষ্টি। মাঝে মধ্যে আমি নিজেই বুঝতে পারি না আমি কী চাই। যখন ওই বাড়ি গিয়েছিলাম তখন এই বাড়ির টেনশন হচ্ছিল যে কী হচ্ছে কি না হচ্ছে, আর এখানে আসার পর ওই বাড়ির কথা মনে পড়ছে। 2 দিন এরকমই হবে, তারপরে আবার ঠিক হয়ে যায়। হালকা ধীরে ধীরে বাইরে বৃষ্টি হচ্ছে, তাই সমস্ত জামাকাপড় তাড়াতাড়ি করে উঠিয়ে নিয়ে আসলাম। রান্নার বালতিতেও জল নিয়ে রাখবো। পেয়ারা খাচ্ছি আর এই যে এক হাতে কাজ করছি। রান্নার বালতিতে জলটা নিয়ে রাখি, মনে হচ্ছে খুব জোরে বৃষ্টিটা নামবে। ছেলে মেয়েকে বাইরে খেলছিল, ডেকে ভিতরে নিয়ে আসলাম। আর মেয়ের বান্ধবী ওই যে মেয়ের সঙ্গে দেখতে পাচ্ছ। আর এই সময়টা কিন্তু বেশ বৃষ্টিটা একটু হালকা জোরে জোরেই পড়ছিল। রান্নার বালতিটা যেটা আমি নোংরা জল ফেলি সেটাকেও নিয়ে রান্নাঘরে রেখে দিচ্ছি। আর এদেরকে বলছিলাম ডনিকে তাড়াতাড়ি বেঁধে দাও, বেঁধে দিয়ে তাড়াতাড়ি হাতটা ধুয়ে ঘরে চলো। শিকলটা ধরল না। বয়সটা খুব কম ছিল যখন আমি এই সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলাম। মানে এই সংসার ছেড়ে কোথাও গিয়ে 2 দিন থাকা ভীষণ টেনশন কাজ করে। আর এসে দেখি কত কিছু না হয়ে গেল। আমরাও তো ছিলাম না, সব মা ছিল, মা 2টো বাড়ি পাহারা দিয়েছে, বাবাও গিয়েছিল, তোমরা তো দেখেছো ও বাড়িতে। তো মা একবার ও বাড়ি একবার এ বাড়ি এই করেছে মারও খুব খাটনি হয়ে গেছে। আর দেখো লেপটা বাইরে রেখে গেছিলাম, ইঁদুরে কি করেছে। যেহেতু ঠান্ডা ছিল তাই আর লেপটা ঢুকাইনি। বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টিটা এখন কমে গেল। আর এখানে আমি বসে এই যে লেপটা সেলাই করছিলাম। এসে দেখি লেপ তো ওই ঠান্ডা যেহেতু ছিলই, তো 2 দিন হলো বেশ গরম লাগছে। তো লেপটা ভাঁজ করা ছিল, খুলে দেখি পুরো ইঁদুরে কেটে লন্ডভন্ড করে দিয়েছে। সেটাকে বসে সেলাই করলাম। আর গরমে জামা কাপড় যা যা আছে বেশি সব ঢুকিয়ে দেবো। ঘাম হচ্ছে এরকমভাবে। আজকে কিন্তু শ্বশুরমশাই আসলো, চা করে দিলাম আর মুড়ি দিলাম, মেখে খেলো। খেয়েই ওই যে বেড়াগুলো তো এসে কিন্তু বাতা বানানো শুরু করে দিয়েছে। চলো একটি দেখো। ওই দেখো কলপারে তখন বাসনগুলো নামিয়েছিলাম আর ঝুমঝুমে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, মাজতে পারিনি। এখন বাসনগুলো মেজে নেব। B for huh? Boy. ঘুরে আসার পর সবারই ঠান্ডা লেগে গেছে, যেহেতু বাইকে গিয়েছি। আর প্রচুর পরিমাণে হাওয়া লেগেছে। মাম্মাম সোনার তো 2 দিন হলো জ্বর, কাশি, ছেলেটাও কাশি। আর তোমাদের দাদাভাই আজকে বাজার নিয়ে আসলো বলে আজ কিন্তু অনেকটাই দেরি হলো। তোমাদের তো টাইমটা দেখালাম, তখন 8:15 বাজে, তবে 15 মিনিট ফাস্ট আছে, 8টাই তখন বাজে। আর এদিকে মাছ এনেছে, তো মাছটাকে আমি গাবলাতে আগে রান্না করে রেখে হাতটা ধুয়ে তারপরে আমি এখন বাজারটাকে নামাবো। কাল আর বাজার করতে হবে না, আজকেই তোমাদের দাদাভাই সব বাজার করে নিয়ে এসেছে। তো এবার আমি বাজারটা রাখলাম। এবার চলো তোমাদেরকেও দেখাই। দেখো ব্যাগ ভর্তি করে সব কিছু নিয়ে এসেছে। আর আমাদের কিন্তু পেঁয়াজ আর রসুন, আদা এগুলোর পরিমাণটা অনেকটাই করে নিয়ে আসে, যখন নিয়ে আসবে অনেকটা পরিমাণেই কিন্তু নিয়ে আসে। আর এখানে আছে এটা শুটকি মাছ। শুটকি মাছের গন্ধে দেখো আমাদের রনি কেমন করছে। শুটকির গন্ধে রনি কেমন করে দেখো। দেখো দেখো এটা কেমন করে। কি মাছ আনছো বললা? আর টনি দেখো তোমাদের দাদাভাইয়ের কোলে উঠে গেছে। মানে ও আসার পর ওর কোলে ওঠার জন্য এতটা পায়ে পায়ে ঘুরবে, দুটো হাত উঠিয়ে দেবে মানে কোলে নেওয়ার জন্য। তো তোমাদের দাদাভাই এই যে একটু কোলে নিল,
তো কোলে নেওয়ার পর বিস্কুট দিলেই তো চুপচাপ কিন্তু তারপরে থাকবে। আর আমিও মাছটাকে ধুয়ে এদিকে দেখো বাবা আসলো। বাবা ওই ইঁদুরের উৎপাত তো বেরিয়ে গেছে সব বাড়িতে, বাবা ইঁদুরের ওই ভাতটা নিতে আসলো আর বাচ্চাদের কেক দিয়ে এলো, বাচ্চারা কেক খাচ্ছে আর আমি এই যে মাছগুলো ধুয়ে নিয়ে আসলাম। আর এখানে নিয়ে এসেছিলো শুকনো লঙ্কা তোমাদের দাদা ভাই। আর এখন কদিন হলো খোলা সোয়াবিনটাই খাওয়া হচ্ছে, বেশ এটাও খুব ভালো। তো এর আগের বার এনেছিল, তো আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে এটাই নিয়ে আসবো এর পরের বার। আর এখানে আছে গোটা গরম মশলা সব, আর আছে তেলের প্যাকেট, তবে তেলটা আছে আর ঢালতে হবে না, আগেরটাই আছে। তো ওটা শেষ হয়ে গেলে তারপরে এটা ঢালবো। আর দেখো বেশ অনেকটা পরিমাণেই দিয়েছে, সেদিন হাট থেকে এনেছিলাম যে সাউডাঙ্গি হাট থেকে, তো অনেকটা কম দিয়েছে, আমাদের এদিকেই মনে হয় ভালোই দেয়। তো এদিকে আমি তেলের প্যাকেটটা রেখে দিচ্ছি, কারণ ইঁদুরের উৎপাত তো বললামই, দুদিন তো ফাতটা রেখে দেওয়া হয়েছিল, তো দুদিন আর পরেনি। তো এদিকে আমি সয়াবিনটা ভালো করে রাখবো, তার আগে ওখানে ঢেকে রাখলাম। এদিকে খাওয়ার হয়ে গেছে, শ্বশুরমশাইকে দিয়ে ছেলেকেও খাওয়ারটা নিয়ে আসলাম। আজকের ব্লগটা এখানে শেষ করছি, বাই।